দেশের আকাশে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ। 28শে মে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করবেন মুসল্লিরা। 3 লাখ কোটি টাকার নতুন এডিপি অনুমোদন। আগামী বাজেটে প্রতিফলন ঘটবে অর্থনীতির নতুন দৃষ্টিভঙ্গির। জোরদার হবে তদারকি কার্যক্রম। রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি, এত বড় একটা ডেভেলপমেন্ট বাজেট করেছি। যে হাওয়াটা থাকে ওটাতে একটা দুর্গন্ধ, একটা গন্ধ বের হয়, খেতে পারি না, তাই আমরা ফেলে দিই। গার্জিয়ান আমাকে এভাবে বলছে যে ভাই এই কলা যদি খাওয়ান তাহলে আপনাকে কলা আগে বাচ্চার কাশির ওষুধ কিনে দিতে হবে। স্কুল ফিডিং প্রকল্পে পুকুর চুরি, সস্তা আর নিম্নমানের খাবারে সপ্তাহে 17 কোটি টাকা লুট। ঠিকাদারদের তলব করে তদন্ত কমিটি করেছে মন্ত্রণালয়। পিপিআর রুলসের অধীনে কোনো ধরনের সাবকন্ট্রাক্টিং অ্যালাউড না। সো কোনো ধরনের সাবকন্ট্রাক্টিং যদি পাওয়া যায় যে মূল কন্ট্রাক্টর কোনো সাবকন্ট্রাক্ট দিচ্ছে, সেই কন্ট্রাক্ট ইমিডিয়েটলি বাতিল করা হবে। বিলুপ্ত নয়, র্যাবের জন্য নতুন আইন করার কথা ভাবছে সরকার। গুটিকয় মানুষের দায় পুরো বাহিনীর নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। চট্টগ্রামে গ্রাফিতি ইস্যুতে এনসিপি ও মেয়র সমর্থকদের মাঝে উত্তেজনা। ভিসি নিয়োগকে কেন্দ্র করে আজও ডুয়েটে আন্দোলনকারীদের ব্লকেট। সুন্দরবনে বন কর্মকর্তার গুলিতে জেলে নিহতের অভিযোগ। সাতক্ষীরায় বন বিভাগের কার্যালয় ঘেরাও, ভাঙচুর। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে এবার সহিংসতামুক্ত স্থানীয় সরকার নির্বাচনের টার্গেট সিইসি। নানা পরামর্শ দিলেন গণমাধ্যম ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা। জনগণের ভাষাটা আমি দেখেছি, জনগণের ইচ্ছার প্রতিফলন আমি দেখেছি। কিছু ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু মোটা দাগে সুষ্ঠু ইলেকশন আমরা বলতে পারছি না বলে দেখি। রিপোর্ট যার পছন্দ হবে না তার কাছে আমি খারাপ সাংবাদিক, আবার যার পছন্দ হবে তার কাছে ভালো সাংবাদিক। এভাবেই আমাদেরকে ট্যাগ লাগানো হয়, তকমা দেওয়া হয়।